আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা তোমাদের অনেকেই আছো আমরা না বুঝে আমাদের সময়টা নষ্ট করছি ফার্স্ট ইয়ারের। ভাবছি তো আমাদের তো কেবল পরীক্ষা ক্লাস শুরু হয়েছে, হয়তো পরীক্ষা আরো পড়া হবে। ছেলেমেয়েরা, তোমাদেরকে একটা সতর্ক করছি একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এসএসসি তে আমরা যতগুলো চ্যাপ্টার করেছি ২ বছরের বেশি সময়, ইন্টারমিডিয়েটে এসে আমাদের তার চেয়ে দ্বিগুণ ম্যাথ করতে হবে অর্ধেক সময়ে। এসএসসি তোমরা ৮টা ৯টা অঙ্ক করেছো প্রায় ২.৫ বছর ধরে, আর ইন্টারমিডিয়েটে এসে তোমাদের ২০টা ম্যাথ করতে হবে ১৫ মাসে, সর্বোচ্চ ১৬ মাস, ১ বছরের সমান তোমাদের হাতে সময় নেই। অতএব সবাই শুরু থেকে যারা যদি সিনসিয়ার না হও, শেষে গিয়ে কিন্তু তোমরা শেষ করতে পারবে না সিলেবাস। সিলেবাস আমরা ধারাবাহিকভাবে আমরা জাবেদা করছিলাম, আজকে ক্রয় সংক্রান্ত যত জাবেদা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। মানে আমরা আলোচনা করছি যেগুলো ট্রিকি জাবেদা, অর্থাৎ যে জাবেদাগুলো আমরা ভুল করি। সহজ জাবেদাগুলো তো আমরা পারি। হ্যাঁ, তো শুরু করছি আমরা। ছেলেমেয়েরা, আমাদের এই ক্রয় জাবেদায় আমাদের সর্বপ্রথম সমস্যা হয় বাট্টা নিয়ে। দেখো, বাট্টা নিয়ে বলো তো কি নিয়ে সমস্যা হয়? বাট্টা 10% বাট্টায় পণ্য ক্রয় ৮০,০০০ টাকা। ছেলেমেয়েরা, যদি কোনো প্রশ্নে ক্রয় বিক্রয় থাকে, হোক সেটা পণ্য ক্রয়, হোক সেটা বিক্রয়, হোক সেটা আসবাবপত্র ক্রয়, হোক সেটা যন্ত্রপাতি বিক্রয়, অর্থাৎ এই ক্রয় এটা ব্যয় হোক বা সম্পদ হোক, কি বলতো? 10% বাট্টা আসবাবপত্র ক্রয়, এটা সম্পদ না ব্যয়? সম্পদ। 10% বাট্টায় পণ্য ক্রয়, এটা সম্পদ না ব্যয়? ব্যয়। 5% বাট্টায় পণ্য বিক্রয়, এটা কি? আয়। 15% বাট্টায় যন্ত্রপাতি বিক্রয়, এটা সম্পদ। যন্ত্রপাতি বিক্রয় না? এখন আমি এখানে দেখো, যত প্রকার ক্রয় বিক্রয় থাকুক, হোক সেটা পণ্য হোক সেটা সম্পদ, সামিরা, যত প্রকার ক্রয় বিক্রয় থাকুক, হোক সেটা পণ্য হোক সেটা সম্পদ, এই ক্রয় বিক্রয় থাকলে এই বাট্টাকে বলে কারবারি বাট্টা। কি বাট্টা এটাকে বলে? কারবারি বাট্টা। তোমাদের প্রশ্নে আসবে কারবারি বাট্টা, এটার আরেকটা নাম হচ্ছে ব্যবসায়িক বাট্টা। বলো কি বাট্টা? ব্যবসায়িক বাট্টা। আরেকটা নাম হচ্ছে ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। ক্রয় থাকলে ক্রয় বাট্টা, বিক্রয় থাকলে বিক্রয় বাট্টা। আরেকটা নাম হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, ইংরেজি শব্দ। বলো কি? ট্রেড ডিসকাউন্ট। ছেলেমেয়েরা, এই ক্রয় বিক্রয় থাকলে সেটা কারবারি বাট্টা, ব্যবসায়িক বাট্টা, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, ট্রেড ডিসকাউন্ট। এই বাট্টাটা ক্রয় বিক্রয় থাকলে, খুব মনোযোগ দাও, এগুলো তোমরা আমি বলবো, অনেকবার বলবো, এগুলো খুব বেশি লেখা দরকার নেই। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাট্টা থাকলে জাবেদায় বাট্টা নামে শব্দটা আসবে না। জাবেদায় বাট্টা নামে শব্দটা কি আসবে না। ক্লিয়ার ছেলেমেয়েরা? তার মানে খুব সহজ, খুব ভালো করে শোনো। এই জাবেদাটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এই বাট্টার অংশটুকু ঢেকে দিতে হবে। সহজ, খুবই সহজ। 10% বাট্টায় পণ্য ক্রয়, এই জাবেদাটা পাওয়ার জন্য আমরা কি করবো? আগে বাট্টার অংশটুকু ঢেকে দিব। সাবা, এটা জাবেদা বলে দাও, পণ্য ক্রয়। গুড, ভেরি গুড। আমরা এটা জাবেদা লিখবো ক্রয় হিসাব ডেবিট। দেখো, খুবই সহজ। নগদান হিসাব ক্রেডিট। তবে এই বাট্টা, ছেলেমেয়েরা, আমরা এটা কি ক্রয় বাট্টা বা এটা কি কারবারি বাট্টা না নগদ বাট্টা? কিভাবে আমরা বুঝতে পেরেছি এটা কারবারি বাট্টা? ক্রয় বিক্রয় আছে, সহজ কথা। হোক সেটা আসবাবপত্র ক্রয়, হোক সেটা পণ্য ক্রয়। তো আমরা যেটাই থাকুক না কেন, আমরা কি করব? ঢেকে জাবেদাটা করব। ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। আর বাট্টা, এটা বাংলা শব্দ, এটা ইংরেজি হচ্ছে ডিসকাউন্ট বা ছাড়। কি বলি আমরা? আমরা দেখি না বিভিন্ন শপে সাউন্ড বক্স বাজে, ছাড় 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 লেখা থাকে না? বিশাল ছাড়, এই যে অ্যাপেক্স, মালিবাগ বলে তোমরা দেখবে। তার মানে ওই ডিসকাউন্ট মানে হচ্ছে, বাট্টা মানে হচ্ছে ছাড় দেয়া। আমি ৮০,০০০ টাকা পণ্য ক্রয় করব, কিন্তু আমাকে ৮০,০০০ টাকা দিতে হবে না। তাহলে এখন কি করব? এই ৮০,০০০ উপর কত পার্সেন্ট? ছেলেমেয়েরা, এই ৮০,০০০ টাকার উপর 10% আসবে হচ্ছে ৮,০০০। কত? ৮,০০০। অর্থাৎ তোমাকে এই টাকাটা ছাড় দিচ্ছে। এই টাকাটা কি করছে? ছাড় দিচ্ছে। তোমাকে এই টাকাটা কম দিতে হবে। তাহলে এবার ৮০,০০০ থেকে, কত থেকে? ৮০,০০০ থেকে ৮,০০০ বাদ দিব, থাকবে কত বলো? ৭২,০০০। কথা কি বুঝতে পেরেছ? ক্লিয়ার সবাই? এবার দেখো, এই জাবেদা নিয়ে আমরা আগাবো। আচ্ছা, কারো এটা কোনো সমস্যা আছে? বলতো, এই বাট্টা মানে হচ্ছে ছাড়। এই ৮০,০০০ টাকার উপর 10% বাট্টা বের করেছি, এসছে কত? ৮,০০০। এই ৮০,০০০ থেকে বাদ দিলে কত থাকছে? ৭২,০০০। ছেলেমেয়েরা, এটাকে আমরা এক্সটেনশন করব, ভালো করে বুঝে নিবে।
লক্ষ্য করো সবাই, প্রশ্নটা একটু পড়তে এবার কি বলা আছে। 10% বার্তায় পণ্য ক্রয় কত? 80,000 টাকা, যার পরিবহন খরচ। এখন তোমাদের মধ্যে কে বলতে পারবে এই পরিবহন খরচটাকে আমরা ক্রয়ের সাথে যোগ করে লিখবো নাকি আলাদা করে লিখবো? আচ্ছা দেখো তো, প্রশ্ন দুটা প্রায় এক না? আমি লিখছি আগে। কথা বলো না, একটু পরে আমি প্রশ্ন জিজ্ঞেস করি তারপরে বলবো। বাবা ছেলেমেয়েরা, এই দুটো প্রশ্ন কি প্রায় এক? না, আমি তো বলবো প্রায় এক। আমি শুধু একটু পার্থক্য দেখি, এখানে ক্রয় আর এখানে কি আসবাবপত্র ক্রয়। এই আমি তো টাকা সহ সবই প্রায় একই দেখি, শুধু এখানে ক্রয় আর এখানে কি আসবাবপত্র। ভালো করে বুঝে নাও, ব্যাস এই দুটা যাবে তার সামনে রাখলেই হবে। ছেলেমেয়েরা তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, ম্যাক্সিমাম সঠিক অ্যান্সার দিয়েছো, দু একজন হয়তো ভুল দিয়েছো, কারণ অনেকদিন আমরা জাবেদা করি না। ক্রয়ের বেলায়, কিসের বেলায়? ক্রয়ের বেলায় সব খরচ আলাদা করে দেখাতে হবে। আর যদি ক্রয় ছাড়া অন্য যে কোনো কিছু হয়, ক্রয় ছাড়া অন্য যে কোনো কিছু সব যোগ করে দেখাতে হবে। অর্থাৎ এই পরিবহন খরচটা একসাথে যোগ করে লেখা যাবে না ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। এই জাবেদাটা হবে ক্রয় ডেবিট, পরিবহন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছো? আর এই জাবেদাটায় পরিবহন খরচ আলাদা করে দেখানো যাবে, এক যোগ করে লিখতে হবে। আসবাবপত্র বলো আসবাবপত্র ডেবিট, বলো আসবাবপত্র ডেবিট, আর নগদান টাকাটা এবার দেখাচ্ছে। ভালো করে শুনবে ছেলেমেয়েরা। 10% বার্তায় পণ্য ক্রয় 80,000 টাকা, যার পরিবহন খরচ কত টাকা? 5,000 টাকা, তাই না? লক্ষ্য করো, তাহলে আমরা ক্রয় হিসাব ডেবিট কত লিখবো বলো? ওই যে 80,000 থেকে 10% বার্তা বের করবো 8,000। এই 80,000 থেকে 8,000 বাদ দিতে থাকবে কত? 72,000। ক্রয় হিসাব ডেবিট কত? 72,000 টাকা। পরিবহন খরচ হিসাব কি হবে? ডেবিট না ক্রেডিট? লিখবো পরিবহন হিসাব ডেবিট অথবা ক্রয় পরিবহন হিসাব ডেবিট কত? 5,000। আর ওভারঅল আমাদের কাছে কি চলে গেল? নগদ টাকা চলে গেল। নগদান হিসাব ক্রেডিট কত? 72 আর 2 77,000 টাকা। সবাই কি বুঝতে পেরেছ? কখন আমরা বলতো যাবতীয় খরচ আলাদা করে দেখাবো? ক্রয়ের বেলায়। কার বেলায়? শুধু পণ্য ক্রয়, শুধু ক্রয় না, পণ্য বা পণ্যদ্রব্য বা মালামাল ক্রয় বেলায়। দেখো প্রায় একই প্রশ্নের এইটা অ্যান্সারটা কি হচ্ছে বাবা? দেখো এই 10% বার্তা আসবাবপত্র ক্রয় 80,000, যার পরিবহন খরচ কত? 5,000। 10% বার্তা আসবাবপত্র ক্রয় 80,000, যার পরিবহন খরচ। এটা কি পণ্য ক্রয় বা পণ্যদ্রব্য ক্রয়? তাহলে এটা কি আমরা আলাদা করে দেখাবো না একসাথে যোগ করে? তাহলে আমরা কি লিখবো? ক্রয় ডেবিট না আসবাবপত্র ডেবিট? খুব ভালো করে শুনবে কিন্তু, আসবাবপত্র ডেবিট। এই ওই যে 80,000 উপর 10% 8,000, 80,000 থেকে 8,000 বাদ দিলে কত? 72,000। আর এই 72 আর এই 5 কত? 77,000। এই খরচ আলাদা করে দেখানো যাবে। তাহলে আমরা লিখব আসবাবপত্র ডেবিট কত, আর নগদান ক্রেডিট ছেলেমেয়েরা। কথার কথা, এখানে যে আসবাবপত্রের জায়গায় মনিহারি আসে, যাবে না? বলো বলো, জোরে বলো। ব্যাস, এখানে যদি দালান কোটা আসে, এখানে যদি টেলিফোন বিল আসে, এখানে যদি পণ্য ক্রয় আসে, ক্রয় ডেবিট নগদান ক্রেডিট, ওইটা ক্রয় আসছে জন্য আলাদা করে। সামিরা, ক্রয়ের বেলায় সব খরচ আলাদা, আর ক্রয় ছাড়া অন্য যে কোনো সম্পদ বা অন্য কিছু থাকলে একসাথে যোগ করে দেখেছি। সবাই বুঝতে পেরেছ? এসে এবার ছেলেমেয়েরা দেখো কিভাবে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, সাবধান, খুব মনোযোগ দাও। বলো বিক্রয়ের উদ্দেশ্যে, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে, মুনাফার উদ্দেশ্যে। বিক্রয়ের উদ্দেশ্যে, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে, মুনাফার উদ্দেশ্যে। ও পুনঃবিক্রয় মানে পণ্য বিক্রয় না, পুনরায় বিক্রয়। পুনঃবিক্রয় মানে পুনরায় বিক্রয়, মানে পুনঃ বলে না, পুনঃপুনিক, পুনঃবিক্রয়, পুনরায়। পুনঃ মানে কি? পুনরায় শর্ট ফর্ম হচ্ছে পুনঃ। বলো বিক্রয়ের উদ্দেশ্যে, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে, মুনাফার উদ্দেশ্যে। বিক্রয়ের উদ্দেশ্যে, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে,
মুনাফার উদ্দেশ্যে। ছেলেমেয়েরা এই তিনটা উদ্দেশ্যে যে কোনো সম্পদ কিনলে বা যাই কিনে এটা পণ্য হয়ে যাবে। বলতো গোলদার আসবাবপত্র ক্রয়, জাবেদাটা মিম বলতো বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, নগদান হিসাব। কথা কি বুঝতে পেরেছ? কয়টা উদ্দেশ্যে যে কোনো কিছু কিনলে ওটা যদি পণ্য নাও কিনে তাও পণ্য হয়ে যাবে, কয়টা বলো? বিক্রয়ের উদ্দেশ্যে, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে, মুনাফার উদ্দেশ্যে। বিক্রয়ের উদ্দেশ্যে, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে, মুনাফার উদ্দেশ্যে। ছেলেমেয়েরা দেখো এই প্রশ্নটাই আসবাবপত্র ক্রয় একটা শব্দ পরিবর্তন করে দিই। দেখো বিক্রয়ের উদ্দেশ্যে, ফর এক্সাম্পল, হ্যাঁ বিক্রয়ের উদ্দেশ্যে 10% বাটা আসবাবপত্র ক্রয়। ছেলেমেয়েরা এই আসবাবপত্র এখন এটাকে আসবাবপত্র নামে বলা যাবে কি এটা? আচ্ছা তখন এই পরিবহন খরচটাকে আমরা একসাথে দেখাবো না আলাদা? যদিও এখানে আসবাবপত্র লেখা আছে। এখন এখানে আসবাবপত্র থাকলে এই আসবাবপত্রটা আর আসবাবপত্র থাকছে না, কি হয়ে যাচ্ছে? এটার জাবেদাটা কে বলতে পারবে? সাবিনা বলো। নগদান হিসাব, ক্রেডিট। হ্যাঁ আচ্ছা, আর যদি বিক্রয়ের উদ্দেশ্য না থাকতো তাহলে সামিরা বলো তো কি হবে? না তখন তো বাবা আলাদা করা যাবে না, তখন এই যে আসবাবপত্রের সাথে পরিবহন খরচ যোগ করে তখন লিখবে আসবাবপত্র ডেবিট নগদান। সবাইকে এতটুকু বুঝতে পেরেছ? কোনো সমস্যা? তাহলে এটা জাবেদা হচ্ছে, এটা জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পরিবহন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব। অন্যান্য খরচ কেন আলাদা করছি? কারণ এটা ক্রয় না, কিনা। সবাইকে এতটুকু বুঝতে পেরেছ? এসো এবার ছেলেমেয়েরা লক্ষ্য করে এবার প্রশ্নটা একজন পড়ে শোনাও। 10% বার্তায় পণ্য ক্রয়, আর যার ভ্যাট কত? 2000, তাই না? তাহলে এটা কি ক্রয় না অন্য কিছু? এটাকে আলাদা করে দেখাবো না যোগ করে? আলাদা করে। জাবেদা বলো ক্রয় হিসাব। আর শোনো এই ক্রয় আর ভ্যাটকে, সরি বাট্টা আর ভ্যাটকে অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে। বাট্টার জায়গায় ভাবে ভ্যাট আর ভ্যাটকে ভাবে বাট্টা। ভ্যাট হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স, ভিএটি। ভ্যাট এর বাংলা শব্দ হচ্ছে মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর। এবার শোনো এটার জাবেদাটা কে বলতে পারবে? বলো সামি। সামি সবাইকে হাত তুলেছে। আর শুধু ভ্যাটকে ভ্যাট লিখবো না, আমরা লিখবো ভ্যাট চলতি হিসাব। বলো কি লিখবো? তাহলে এটা জাবেদা হচ্ছে, দেখো ক্রয় হিসাব ডেবিট 72,000, বুঝতে পেরেছো না 72,000 কিভাবে? ভ্যাট চলতি হিসাব। ও এটা ডেবিট না ক্রেডিট? ছেলেমেয়েরা এই ভ্যাট নির্ভর করবে ক্রয়ের উপর, কার উপর? ক্রয় ডেবিট ভ্যাটও। বলো ক্রয় ডেবিট ভ্যাট, বিক্রয় ক্রেডিট ভ্যাটও। ক্রয় ডেবিট ভ্যাট, বিক্রয় ক্রেডিট ভ্যাট ক্রেডিট। অর্থাৎ ক্রয় হলে ক্রয় ডেবিট ভ্যাটও ডেবিট, বিক্রয় ক্রেডিট ভ্যাট ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট 72,000, ভ্যাট চলতি হিসাব ডেবিট কত? 2000। আর আমাদের কাছে কি চলে যাচ্ছে? নগদ টাকা। তাহলে নগদান হিসাব ক্রেডিট কত? 74,000। সবাই কি বুঝতে পেরেছ? পাপিয়া এটা যদি আসবাবপত্র ক্রয় হতো, আসবাবপত্র ক্রয়, শুধু এখানে আসবাবপত্র ক্রয় জাবেদাটা কি হতো? টাকাটা যোগ করে দিব। হ্যাঁ তোমার জাবেদা ঠিক ছিল বাবা, টাকাটা নিয়ে একটু কনফিউশন পড়ে গেছো। আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট কত? এই 72 আর 2 কত? 74। ডেবিটও যা ক্রেডিটও তা। বুঝতে পেরেছো সবাই? এবার এসো
সবাই একটু মনোযোগ দাও। ছেলেমেয়েরা সবাই একটু মনোযোগ দাও। যদি আমাদের ভ্যাট থাকে, কি থাকে, ভ্যাট থাকে, তাহলে ওই ভ্যাট বের করার ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হবে যে আগে প্রথমে কারবারি বারটা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের ৮০,০০০ উপর 10% ৮,০০০, ৮০,০০০ থেকে ৮,০০০ বাদ দিয়ে থাকবে কত? তাহলে আমরা ক্রয় হিসাব ডেবিট কত লিখবো? ক্রয় হিসাব ডেবিট বলো ৭২,০০০। আর ভ্যাট ডেবিট না ক্রেডিট? তাহলে ভ্যাটকে কি লিখবো? ভ্যাট চলতি হিসাব কি লিখবো? ডেবিট। এই ৭২,০০০ উপর কত পার্সেন্ট? কত? ১০,৮০০। আর কি ক্রেডিট সবশেষে? নগদান হিসাব ক্রেডিট কত? ৮২,৮০০। এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা বলো? ক্লিয়ার? এখন ছেলেমেয়েরা, অর্থাৎ যদি বারটা থাকে আগে বারটা বাদ দিব, তারপর যে টাকা দেবে সেটার উপর ভ্যাট বের করব। সবাই বুঝতে পেরেছো? এবার দেখো ছেলেমেয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনবে। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে বলবে। দেখো পরের প্রশ্নটা একটু দেখো, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে। খুব মনোযোগ দিয়ে শুনবে ছেলেমেয়েরা, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, তোমাদের এই টপিকগুলো আসবে। এখন এর আগে যা বলেছিলাম সেগুলো প্রায় আমরা পারবো, এগুলো আমাদের ভুল করার কথা। ছেলেমেয়েরা, ভ্যাট সহ পণ্য ক্রয় কত? ২৩,০০০ টাকা, তাই না? আচ্ছা, এসো এবার ছেলেমেয়েরা। ছেলেমেয়েরা, ভ্যাট সহ পণ্য ক্রয়, কে বলতে পারবে এই ২৩,০০০ টাকার মধ্যে ভ্যাট আছে নাকি নেই? আচ্ছা, তাহলে আমরা ক্রয় হিসাব বরাবর ২৩,০০০ টাকা লিখতে পারবো নাকি পারবো না? পারবো না বাবা, কারণ এটার মধ্যে ভ্যাট আছে তো। হ্যাঁ, তাহলে আমাদের বের করতে হবে। ছেলেমেয়েরা শোনো, এই ভ্যাট সহ পণ্য ক্রয় কত? ২৩,০০০। ভ্যাট সহ পণ্য ক্রয়, তাহলে ক্রয় বরাবর ২৩,০০০ টাকা লিখতে পারছি না কেন? কারণ এটার মধ্যে কি আছে? আচ্ছা, এটা জাবেদাটা কে বলতে পারবে? ক্রয় হিসাব ডেবিট, তারপর ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট, তাই তো? আচ্ছা, এই প্রশ্নটা কি আমরা ২৩,০০০ টাকা লিখতে পারবো না ক্রয় বরাবর? আমরা কি এই প্রশ্নটায় ক্রয় বরাবর ২৩,০০০ টাকা লিখতে পারবো নাকি পারবো না? কেন? এটার মধ্যে কি আছে? আচ্ছা বলতো, এই প্রশ্নটার জাবেদাটা কি হবে? এটা পণ্য ক্রয় ২৩,০০০ টাকা, যার উপর ১৫% ভ্যাট, ক্রয় হিসাব ডেবিট, তারপর ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। খুব মনোযোগ দাও। এই প্রশ্নটা কি আমি এখানে ২৩,০০০ লিখতে পারবো? কেন পারবো? কারণ এটার মধ্যে বলা নাই যে এটার মধ্যে কি আছে, ভ্যাট সহ বলা আছে। তারপরে দেখো, একই ধরনের প্রশ্ন এখানে আমি ২৩,০০০ লিখতে পারছি, কিন্তু এখানে আমি ২৩,০০০ লিখতে। ছেলেমেয়েরা, এখন কথা হচ্ছে এই যে ২৩,০০০-এর ভ্যাট কত টাকা সেটা আমরা কিভাবে বুঝবো? ভালো করে শোনো সবাই, বলো সহ, বলো সহ, মধ্যে, অন্তর্ভুক্ত, যুক্ত, সহ, মধ্যে, অন্তর্ভুক্ত, যুক্ত। ছেলেমেয়েরা, যদি এরকম সহ, মধ্যে, অন্তর্ভুক্ত, যুক্ত থাকে, তাহলে লক্ষ্য করো, তাহলে আমরা সর্বোচ্চ ১৫% ভ্যাট ধরে নিব। কত? ১৫%, অর্থাৎ পার্সেন্টেজ না থাকলেও কত পার্সেন্ট? আর এদিকে থাকা, বলো সহ, মধ্যে, অন্তর্ভুক্ত, যুক্ত, সহ, মধ্যে, অন্তর্ভুক্ত, যুক্ত। এই কথাগুলো বলা থাকলে
আমরা যেমন সাধারণ নিয়মে ভ্যাট বের করি না, সেভাবে বের করা যাবে না। এদিকে তাকাও, এই যে ভ্যাট বের করার সূত্র হচ্ছে 23,000 গুণ 15 ভাগ 115। ভালো করে শোনো ছেলেমেয়েরা, এখানে যদি 10% থাকতো, কত পার্সেন্ট? তাহলে এখানে গুণ 10 ভাগ 110। এখন কথা হচ্ছে স্যার এখানে তো 10-15% কিছু ছিল না, আপনি কিভাবে 15% ধরেছেন? বাংলাদেশে ভ্যাটের সর্বোচ্চ আর 15%, এই জন্য এখানে 15% ধরেছি। বুঝতে পেরেছো কত পার্সেন্ট? 15%। পণ্যের উপর ভ্যাট সর্বোচ্চ আর কত? 15%। এই জন্য এটাকে কত ধরবো? গুণ কত? 15 ভাগ। আর যদি 10% থাকে গুণ কত? ভাগ। যদি 20% থাকে গুণ কত? 20 ভাগ। কথা কি বুঝতে পেরেছ? ছেলেমেয়েরা এটার ভ্যাট আসে কত দেখো তো? কত? এই যে ভ্যাট বরাবর লিখে দিলাম 3,000। 23,000 টাকার মধ্যে ভ্যাট কত? তাহলে ক্রয় কত? তাহলে ওই 23,000 থেকে 3,000 বাদ দিয়ে থাকে 20,000। তাহলে আমাদের ডেবিট কত? আবার ক্রেডিট কত হবে? 23,000। এতটুকু বুঝতে পেরেছো কিনা বলো সবাই? ওকে। এখন ছেলেমেয়েরা এইটাও কি আমরা গুণ 15 ভাগ 115 দিব? কেন? কারণ এখানে সহ, বলো সহ, মধ্যে, অন্তর্ভুক্ত, যুক্ত, কথাটা কি বলা আছে? তাহলে এখন যাবে তারা কি লিখবো? ক্রয় বরাবর 23 লিখতে পারবো? পারবো? হ্যাঁ, ক্রয় ডেবিট 23,000, ভ্যাট চলতি হিসাব ডেবিট কত? 3,400, আর নগদান ক্রেডিট 450। সবাই এতটুকু বুঝতে পেরেছো কিনা বলো? যার কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করো। ছেলেমেয়েরা এতক্ষণ আমরা ভ্যাট সহ ক্রয় দেখেছি, তাই না? এবার একটু দেখো তো এই জাবেদাটা কি হতে পারে। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, ভ্যাট সহ আসবাবপত্র ক্রয় কত? 46,000। তোমাদের জন্য প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে এই আসবাবপত্র ক্রয়, এই আসবাবপত্রের ক্ষেত্রে ভ্যাটটা কি আমরা যোগ করে দেখাবো না আলাদা করব? কি করে? কখন আমাদের সব খরচ বা আনুষঙ্গিক সবকিছু আলাদা করতে হয়? ক্রয় বেলায়। কার বেলায়? পণ্য বা ক্রয় বেলায়। আচ্ছা, তাহলে এটা একটা প্রশ্ন। হ্যাঁ, আর এটা একটা প্রশ্ন, দেখি। ছেলেমেয়েরা লক্ষ্য করো সবাই, প্রশ্নটা দেখেছ? এটার জাবেদাটা কে বলতে পারবে? অরুণা আগে হাত তুলেছ, বলা অরুণা। অরুণা জাবেদাটা বলার চেষ্টা করেছে, আসবাবপত্র ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব। অরুণাটা ছোট্ট একটু ভুল হয়েছে। এই ছোট্ট ভুলটাই মার্কস পাওয়ার জন্য মারাত্মক ভুল। কারণ এখানে এই যেহেতু এটা ক্রয় না, যেহেতু কিনা এটা আসবাবপত্র, তবে এটা আলাদা করে দেখানোর সুযোগ নেই। আচ্ছা, আমরা এই জাবেদার আগে সলিউশন করব, তারপর এখানে যাব। ছেলেমেয়েরা এটা জাবেদাটা অনন্যা যার নাম সে বলবে। বলো এটা জাবেদাটা বলো। অনন্যা ঠিক একই ধরনের ভুল করেছে বাবা। এটা আসবাবপত্র, এটা আসবাবপত্র, এটাও সম্পদ, এটাও সম্পদ। এই ক্রয় তো সব জায়গায় আছে, এখানেও ক্রয় আছে, এখানেও ক্রয় আছে। আসবাবপত্র ক্রয়, ক্রয় থাকলে কি সেটা পণ্য হয়ে যায়? আসবাবপত্র ক্রয় মানে হচ্ছে সম্পদ কিনেছি। আসবাবপত্র ক্রয় মানে কি কিনেছি? সম্পদ কিনেছি। সব বেলায় কি আমরা একসাথে করতে পারবো? এটা জাবেদাটা আবার বলো অরুণা, এটা জাবেদাটা বলো। হ্যাঁ, আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। গুড। না, ওই যে যদি ক্রয় থাকতো, শুধু ক্রয়, পণ্য ক্রয়, তখন লিখতাম ক্রয় ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। যদি ক্রয় ছাড়া অন্য যে কোনো কিছু যখন একসাথে যোগ করো, এটা আসবাবপত্র হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, মনিহারি হতে পারে, টেলিফোন বিল হতে পারে, যাবতীয় যা হোক না কেন, সম্পদ বলা যাবে না। শুধু সম্পদ বলা যাবে না। তাহলে বলো তো সামিরা, এই ভ্যাটটা কেন আলাদা করিনি বা সুযোগ পাইনি আলাদা করার? এটা ক্রয় না, কি না এটা? তাহলে আমাদের ক্রয় করেছি কত?
আসপত্র ক্রয় 46,000, এটার উপর ভ্যাট বের করো। এই ভ্যাট কি গুণ 15 ভাগ 115 নাকি সরাসরি 15%? হ্যাঁ, কেন? কারণ সহ মধ্যে অন্তর্ভুক্ত যুক্ত এগুলো লেখা, তাহলে 46,000 উপর 46,000 উপর 15% কত এসেছে? হ্যাঁ, 6,900। 46,000 6,900 কত হলো? 52,900। ভালো করে শোনো ছেলেমেয়েরা। এবার এখানে জাবেদাটা কে বলতে পারবে? বলো বৈশাখী। ইকরা ওকে ঠিক বলেছে? আসপত্র ডেবিট নগদান ক্রেডিট 46,000 বলেছে। না না, একটু অপেক্ষা করো বাবা। ইকরা বলো তো এটা জাবেদা কি হবে? তাহলে বের হলো, তাহলে আসো 6,000। তখন কি করবো এখন বলো? যোগ করবো না? যোগ করেই দিয়েছে এবং বৈশাখী জাবেদা ঠিক আছে। ভালো করে শোনো এবার। এই যে ভ্যাট বের করে যোগ করার কথা সেটা বলাই আছে ভ্যাট সহ, অর্থাৎ এটার মধ্যে ভ্যাটের টাকা যোগ করা আছে না নাই? তাহলে আবার যোগ করলে ভ্যাট কয়বার যোগ করলাম? সাবধান হুঁশিয়ার, এই জন্য আমরা এখান থেকে এখানে গিয়েছি। তার মানে এই টাকা। এখন স্যার আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার এখানে তো আপনি এরকম করলেন কেন? কারণ এখানে তো বলা নাই ভ্যাট সহ, এখানে কি বলা আছে ভ্যাট সহ? তার মানে এই আসবাবপত্রের মধ্যে 46,000 টাকা, মানে আসবাবপত্রের ক্ষেত্রে কি হতো? ভ্যাট বের করে আসবাবপত্রের সাথে যোগ করতে হতো না, কিন্তু এখানে ওরা যোগ করেই দিয়েছে। তাহলে জাবেদাটা কি হবে বলো? হিসাব ডেবিট কত? 46,000। আর নগদান হিসাব ক্রেডিট কত? 46,000। সবাই কি বুঝতে পেরেছ? অর্থাৎ সবসময় কিন্তু বেশি সংখ্যক মানুষ সঠিক কথা বলে বিষয়টা এরকম নাও হতে পারে। এরকমও হতে পারে যে কম সংখ্যক মানুষ ঠিক কথা বলছে। যেমন আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূল যখন ধর্মের প্রচার করেছেন তখন ওনার পক্ষে বেশি মানুষ ছিল না বিপক্ষে? কিন্তু সত্য কারা ছিল? বেশি সংখ্যক মানুষ না কম সংখ্যক? সবাইকে এটা বুঝতে পেরেছ? ক্লিয়ার সবাই? আচ্ছা এসো এবার। এটা জাবেদাটা কি হবে? ভ্যাট সহ ধারে আসপত্র ক্রয়। হ্যাঁ হ্যাঁ, কত টাকা? গুড। কেন এই ভ্যাটটা কেন তোমরা ভ্যাট বের করে যোগ করনি? যোগ করাই আছে। তাহলে জাবেদাটা কি হবে? কত? আচ্ছা, 2020 মার্চ থেকে লেখা আছে ভ্যাট সহ ধারে পণ্য ক্রয়। এবার একটু ভালো করে শোনো, ভ্যাট সহ ধারে পণ্য ক্রয়, এটা জাবেদাটা কে বলতে পারবে? হাত তোলো। ফাবিয়া আগে হাত তুলেছে, বলো ফাবিয়া। হ্যাঁ, তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পণ্য না অন্য কিছু? পণ্য না এটা? তাহলে ভ্যাট কি যোগ করে দেখাবো না আলাদা করে? এটা বলো ফাবিয়া, তারপর হাত তুলেছিলে, বলো। হ্যাঁ, ক্রয় হিসাব ডেবিট, রাইট। ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর পাওনাদার হিসাব ক্রেডিট। বোর্ডে লেখা দেখা যাচ্ছে ওই যে আমাদের মোবাইলে? না, হালকা কালি তো, এই জন্য বলছি। এবার বলো বৈশাখী, যে ক্রয় বরাবর কত টাকা লিখবো? আমরা কি 92,000 টাকা লিখতে পারবো নাকি পারবো না? কেন পারবো না? কারণ এটা ভ্যাট সহ বলা আছে। তাহলে এখন ভ্যাট বের করবো, সূত্র কি? পার্সেন্টেজ তো নাই। গুণ 15 ভাগ 115, পার্সেন্টেজ না থাকলে গুণ 15 ভাগ 115 কত? 12,000। তাহলে ভ্যাট কত? 12,000। সবাই মনোযোগ দাও। তাহলে ক্রয় কত? কত? কারণ ওই 92,000 থেকে 12,000 বাড়তে থাকে কত? 80,000। ক্রয় ডেবিট 80,000, ভ্যাট চলতি হিসাব ডেবিট
12,000 আর পাওনাদার ক্রেডিট 92,000। আচ্ছা মার্চ একই যাবে তার, ফর এক্সাম্পল মার্চ 25 তারিখে বলা আছে ও এটা তো যদি পণ্য ছাড়া অন্য কিছু হতো তখন আমরা যোগ করে লিখতাম, এটা পণ্য না, পণ্যের ক্ষেত্রে ভ্যাট, পরিবহন খরচ, আমদানি শুল্ক সব কি করতে হয়, আলাদা করে দেখাতে হয়, বুঝতে পারছো? এই ছেলেমেয়েরা এটা কত তারিখে, মার্চের, আর মার্চের 25 তারিখে বলছে ভ্যাট এই 1 তারিখের পণ্য ফেরত দেয়া হলো। এই প্রশ্নটা কয় তারিখ, মার্চের 1 তারিখ, আর 25 তারিখে বলেছে মার্চ 1 তারিখে ক্রয়কৃত পণ্য কি করা হলো, ফেরত দেওয়া হলো। ভালো করে শোনো ছেলেমেয়েরা, বলো। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক এই জাবেদাটা উল্টা করে দিবে এখানে এসে, এটা ধারে ক্রয়কৃত, ধারে ভ্যাট সহ ক্রয়, ক্রয় ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট পাওনাদার, আর এখানে এসে উল্টো করে দিব, পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। সবাইকে বুঝতে পারছো? এই জাবেদা যা, ফেরতের জাবেদা তার, এটার কি উল্টাটা হবে। ক্লিয়ার সবাই? সরি। ছেলেমেয়েরা আমাদের এই এতক্ষণ ধরে ক্রয় সংক্রান্ত যে জাবেদা করেগুলো করেছিলাম, দেখো প্রথমে আমরা বাট্টায় জাবেদা ক্রয় করেছি, 10% বাট্টায় ক্রয়, তারপর আমরা বাট্টার সাথে আবার ভ্যাট ইনক্লুড করেছি, পাশাপাশি পরিবহন ইনক্লুড করেছি, তাই না? ভ্যাট সহ দেখেছি, শুধু ভ্যাট আলাদাভাবে দেখেছি। হ্যাঁ ছেলেমেয়েরা, ও আর একটা বিষয় দেখো, যদি ক্রয় এরকম থাকতে পারে, এগুলো 9-10 এর প্রশ্ন, তোমাদের কাছে কঠিন মনে হবে না। এই লেখা আছে নগদ ক্রয় 5,000, ধারে ক্রয় 20,000, কি লিখবো আমরা? ক্রয় ডেবিট কত টোটাল? নগদ ক্রয় 5,000 আর ধারে ক্রয় 20,000, কত? ক্রয় ডেবিট 25,000, নগদান ক্রেডিট, পাওনাদার ক্রেডিট। হ্যাঁ আচ্ছা দেখো তো এই প্রশ্নটা পারো কিনা, জাস্ট এটা হলে আমরা ক্রয় শেষ করব, ক্রয় সংক্রান্ত সকল জাবেদা শেষ করব। এই নগদে ক্রয় 5,000, নগদে ক্রয় কত? না এটা পারবে, সবাই মনোযোগ দাও। প্রশ্ন বলেছে কি যে পণ্য ক্রয় 50,000 টাকা, যার 50% নগদে, 20% চেকে এবং 10% বিলের মাধ্যমে পরিশোধ করা হলো। আমাকে এটা জাবেদাটা কে বলতে পারবে? হ্যাঁ ক্রয় হিসাব ডেবিট, সবাই একটু লক্ষ্য করো, ক্রয় হিসাব ডেবিট কত? 50,000 টাকা। হ্যাঁ তারপর নগদান হিসাব ক্রেডিট, ও যদি ভুল থাকে তোমরা কি বলবে যে স্যার ভুল হচ্ছে, নগদান হিসাব ক্রেডিট 25,000 টাকা। তারপর ব্যাংক হিসাব ক্রেডিট 15,000, ভুল করেছে, 50,000 টাকার 20% কত? 10,000, এটা ভুল করেছো বাবা। আচ্ছা তারপর বিলের মাধ্যমে, ক্রয়ের সাথে যে বিলটা আসে সেটার নাম কি জানো? প্রত্যয় বিল। গুড, তুমি মাশাআল্লাহ আজকে প্রথম প্রশ্ন অ্যান্সার দিয়েছে। প্রত্যয় বিল হিসাব ক্রেডিট, প্রত্যয় বিল হিসাব, তুমি ভাবছি যে মান সমান্তর থাকলো না, একটা প্রশ্ন দিয়ে দিই। প্রত্যয় বিল ক্রেডিট কত? 5,000 টাকা, শেষ। হ্যাঁ আরো আছে, পারাদের কথা বলা নেই, তার 50 আর 20 30, 50 আর 20 70, 70 আর 10 80, আমরা 80% এখানে আছে, আর বাকি নাই কত পার্সেন্ট, অর্থাৎ এই 20% এখনো পরিশোধ করিনি, কে আমাদের কাছে টাকা পায়? এই পাওনাদার আসবে। এগুলো তোমরা পারবে, এই জন্য আমি দেখাইনি আসলে। তারপর ভাবলাম যদি কারো কাছে নতুন মনে হয়, অর্থাৎ দেখো কিভাবে আমরা বুঝলাম, কারণ দেখলাম যে 50 আর 20 70 আর 10 কত? 80,
আমরা 50% কিনেছি আর 80% দিয়েছি, আমাদের দেবার কথা 100%, দেবার কথা কত পার্সেন্ট? তারপর আমাদের এখনো 20% বাকি আছে, আর যে আমাদের কাছে টাকা পায় সে কে? পাওনাদার। সবাই কি বুঝতে পারছে এটা? আচ্ছা ছেলেমেয়েরা, আমরা আজকে এই পর্যন্ত ক্রয় সংক্রান্ত শেষ করছি। আর এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, ইনশাল্লাহ আমরা সেসব এন্ট্রি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।